হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই দেখছেন রোহন ব্লগ। তো এখন আমি সকালে উঠে পড়ছি, দেখো। তো এখন বাজে সকাল 7:30। তো আজকে আমার সকালের পড়া ছিল, পড়তে তো যেতে পারবো না, কিন্তু আমি পড়াটা করে রাখছি যাতে আমার কোনো গাফিলতি ওই জায়গাটা না হয়, তার জন্য। আর পড়াটা আমি এখন করছি। আর আজকে সকালে যাবো হাবড়াতে, চশমা ফ্রেম পাল্টাতে। না, আগের দিন তো যেতে পারিনি, তো আজকে যাবো। আমার আজকে দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান আছে। কেন? মানে কি, আমার ঠাম্মা মারা গেছে, 1 বছর হয়ে গেছে, আমাদের গঙ্গা স্নান করা হয়নি, তার জন্য আমরা যাবো দক্ষিণেশ্বরে। তো কেমন কিভাবে যাই সবই তো আপনাদেরকে দেখাবো। তো চলো এখন পড়ে নিই, তারপরে সকালে খাওয়ার। কালকের কলের পুরোপুরি সমাধান হয়নি, কিছুক্ষণের জন্য হয়েছিল। এই দেখো, এখন কাকু এসছে, তো এখন কলটা ঠিক করতে হবে। বলছে ছোট দুই টুকরোটা, ছোট টুকরোটা এখন ব্যাগ গোছাচ্ছি, এখন যাব পড়তে। চলো পড়ে এসে তারপর এখন পড়ে বাড়ি আসলাম সবে। আর মা বাবা গেছে মামা বাড়ি। আমাকে বলেই ছিল যে তুই যাবে কিনা, বলছি না আমার পড়া আছে, তা আমি আজকে যাবো না। তো বাড়িতে কেউ নেই, তা ঠাকুরটা আমাকেই দিতে হবে। তো এখন ঠাকুর দিয়ে তারপরে একটু পড়তে বসবো। তো চলো ঠাকুরটা দিই। ঠাকুরটা হয়ে গেল কমপ্লিট। এখন আমি যাচ্ছি একটু দোকানে, তারপরে এসে পড়তে বসবো। তো এখন বাজে রাত 8:30। আমি 7টার থেকে পড়ছিলাম, মানে পুজো দিয়ে গেলাম 7:15 প্রায়। তো পড়ছি তখন থেকে এখনো আমার পড়া শেষ। তো এখনো মা বাবা বাড়ি আসেনি, 8:30 বাজে প্রায়। তো দেখি এখন কখন আসে। আমার তো একা একা বাড়িতে ভালো লাগে না। দেখো পুরো বাড়ি ফাঁকা, তোমরা দেখো। দেখো সারা বাড়িতে কেউ নেই। দেখো, সত্যি কথা বলবো, ফ্যামিলি ছাড়া কেউ কোনোদিনই কিচ্ছু না। যে তুমি যতই টাকা পয়সা কামাও, যাই কামাও, যাই হোক, তোমাকে যদি একটা ফ্যামিলি থাকে, তাও যদি তুমি দিনের 500 টাকাও রোজগার করো, তাও তোমার অনেক। যদি ফ্যামিলি না থাকে, তুমি লাখ লাখ টাকা ইনকাম করেও কিচ্ছু করতে পারবে না। তো আমার জন্য তোমার ফ্যামিলিই সব, কিন্তু বাড়িতে কেউ নেই, একদম বোর লাগে। তো আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যদি কিছু আনে। মা হারিয়ে গেছে, নিশ্চয়ই ভালো কিছুই আনবে। তো চলো দেখা যাক।